যাওয়ার সময় আরেকবার দাদা বলে ডাকটা আমাদের। দাদা বেহুলা, ও দাদা অমন করে দেখো না আমার, তোমাদের চোখের জলে পাথিরে আমার দাদা পিছন হয়ে না, তোমাদের চোখের জলে পাথিরে আমার পিছন। কাছে ছুটে গিয়ে তোদের কপালে ফোঁটা দিতে পারবো না। ওই যে চোলের মধ্যে ছায়াগুলো পড়ে রয়েছে, তোদেরকে মনে করে সেই ছায়াগুলোতে ফোঁটা দিয়ে আমি বিদায় নিয়ে যাবো দাদা। তোকে দে রে বোন, দে দে, তুই আমাদের কপালে ফোঁটা দে। ঠিক সেই দিন এভাবেই বসে থাকতিস আমার সম্মুখে, আর আমি বলতাম ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। যেমন যমুনা দেই জমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, ভাইয়ের কপালে
একসঙ্গে চলতাম, একসঙ্গে খেলতাম। আজ চল জীবন্ত শরীর নিয়ে তুই আমাদের চোখের আড়ালে হয়ে যাচ্ছিস। যাব কেন তুমি এমনি ভাবে আমায় এই নবীন বৈশ্যে বিধবা সাজিয়ে দিলে গো? ওগো একটিবার তুমি সাড়া দাও। হে ঠাকুর, তুমি একটিবার আমায় বলে দাও কতদিনে আমি সেই দেবতা নগরে গিয়ে পৌঁছাবো। তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। ওগো প্রাণনা, একটিবার কথা বলো গো, তুমি একটিবার কথা বলো। প্রাণনা প্রাণনা কথা বলো প্রাণনা, কথা বলো প্রাণনা।
অবধ একাকিনী নারী এই সাগরের জলে ভেসে যায়। হে বিধি, তুমি ফিরিয়ে দাও আমার স্বামীর প্রাণ, ফিরিয়ে দাও। আর কত কষ্ট দেবে ঠাকুর জানি না। জীবনে এমন কি পাপ করেছিলাম যে পাপের ফলে আজ এই সাগরের জলে ভেসে যাচ্ছিলাম। কত কষ্ট দেবে দাও ঠাকুর। তুমি শুধু আমায় সইবার শক্তিটুকু দিও, যেন স্বামীকে নিয়ে আমি সেই দেবতা নগরে যেতে পারি গো। যেন দেবতা নগর শিখি হইতে যেন শুনতে পাই খাগা রবে যেন শ্বেত কাকা। না না না, কেন এই শ্বেত কাকা অমন ভাবে খাগা রবে আমার দিকে এগিয়ে আসে? আমি কিছু বুঝতে পারছি না ঠাকুর। কাকা, কেন তুমি এমনি ভাবে আমার দিকে অমন করে এগিয়ে আসছো? মাগো, কাল বৈশাখী ঝড়ে মোদের বাসা বাড়ি ভেঙে গেছে মা। তাই তো আমার মামাই ফেলে কোথায় চলে গিয়েছে জানি না আমি। তাই তো আমি এই সাগরের জলে ভেসে যাচ্ছি মাগো। তুমি আমায় কিছু খেতে দাও না মা, আমি যে বড় ক্ষুধার্ত মাগো। কাকা, আমি যে তোমায় খেতে দেবো দেবার মতো খাবার তো আমার কাছে নেই। একি মা, আজ তবে আমি মা বলে ডেকেছি, সন্তানের ব্যথা না বুঝে তুমি আমায় মিথ্যে কথা বলতে পারলে জরুরি। কাকা, আমি দেখতে পাচ্ছি তোমার বক্ষে কে রয়েছে, তার দুর্গন্ধ ভেসে আসছে আমার নাসিকায়। দাও মাগো দাও, তুমি আমায় ওটি দাও, আমি উদর পূর্ণ করে না। না কাকা, তুমি যাকে খেতে চেয়েছো সে যে আমার মৃত স্বামী গো। কি শোনালে জননী? যার জন্যই তো আমি এই সাগরের জলে ভেসে যাচ্ছি। তোমার বক্ষে রয়েছে তোমার মৃত্যু স্বামী। তোমার মৃত্যু স্বামীকে নিয়ে তুমি কোথায় যাবে মা? আমি যাবো সে দেবপুরে গো। দেবপুরে গিয়ে? দেবপুরে গিয়ে প্রত্যেকটি দেবতার কাছে স্বামী প্রাণ ভিক্ষে চাইবো। আরে নিষ্ঠুর নিয়তি, আজ আমি আমার মাকে হারিয়ে সাগর বক্ষে ভেসে যাচ্ছি, আর ওই দুঃখিনী তার প্রাণবতীকে হারিয়েছে বলে এই সাগর জলে ভাসতে ভাসতে দেবপুরে যাবে। সত্যি মাগো, আমি যে অন্যায় বাণী তোমায় বলেছি, নিজের সন্তানকে নিয়ে তুমি আমায় ক্ষমা করে দিও। না কাকা, এই পৃথিবীর বুকে যত সন্তান, প্রত্যেকটা সন্তান মায়ের কাছে খেতে চাইবে, আর মায়ের কর্তব্য সন্তানের মুখে কিছু অন্ন তুলে দেবে। কিন্তু তুমি এক বনের পাখি হয়ে যে আমায় মা মা বলে ডাকছো, তোমার এই হতভাগী মায়ের কাছে যে দেবার মতো খাবার কিছু নেই কাকা। মাগো, সত্যি আমি তোমার কাছে খাওয়ার চেয়ে অন্যায় করেছি জরুরি। তুমি আমায় আশীর্বাদ করো মা, কেউ যেন আমায় খেতে দেয়, আর আমি যেন প্রাণে বেঁচে যাই মা। কাকা, আমার আশীর্বাদ তোমার ফলবত হবে কিনা, তবে আমি একটি উপায় তোমায় বলে দিতে পারি। উপায়? সেই উপায় মতো যদি কাজ করতে পারো, নিশ্চয়ই তুমি তোমার ক্ষুধাকে নিবারণ করতে পারবে। কি এমন উপায় তুমি আমায় বলে দেবে মাগো? আমি সবে মাত্র দিনে ছাড়া, আমার অঙ্গে ডানা পর হয়নি বলে এই সাগরের জল থেকে আমি উঠতে পারছি না। কি করে আমি আহার করব মা? কিন্তু কাকা, যেই মুখে তুমি আমায় মা মা বলে ডাকছো, সেই মুখে যে তোমাকে এক দেবীর নাম উচ্চারণ করতে হবে। দেবীর নাম? সেই দেবীর অসীম কৃপা, সেই দেবীই পারে তোমার এই জীবনকে রক্ষা করে রাখতে। বলো মাগো বলো, বিলম্ব না করে অবিলম্বে বলো তোমার ওই দেবীর নাম খালি একটিবার। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি বলে জয় মা বিশ্বহরি এই গঙ্গার জল সারা অঙ্গে ছিটিয়ে নাও। দেখবে আমার বিশ্বাস তুমি পথ চলতে পারবে। বেশ, তাই হবে জননী, তাই হবে। জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। সত্যি মাগো, তোমার এই মন্ত্র বলিবার পর আমার অঙ্গে ডানা পর হয়েছে জননী, আর আমার কোনো দুঃখ নেই মা। কাকা, বলো মা। তুমি তো চলতে পারছো, নিশ্চয়ই তুমি তোমার মাকে খুঁজে পাবে কাকা। হ্যাঁ মা। কিন্তু দুঃখটা কোথায় যাবে? বলো মা। যেই মা আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এই সাগরে জলে ভেসে আসার পূর্বে ওই মাকে বলে আসতে পারেনি। আমার হয়ে আমার মায়ের কাছে তুমি খবর পৌঁছে দিতে পারবে? মাগো, কোন ভাগ্যের ফলে তোমার ভাষা আমি বুঝতে পারছি, আমার ভাষা তুমি বুঝতে পারছো, কিন্তু তোমার গর্ভধারী জননী সে যে আমার মুখস্থিত বাণী বুঝতে পারবে না। তা নিয়ে তুমি চিন্তা করো না কাকা। সাগর জলে ভেসে আসার সময়
শাড়ির অঞ্চল ছিঁড়ে সুন্দর করে একটি পত্র লিখেছি, শুধুমাত্র সেই পত্রখানা তুমি আমার মায়ের বাড়ি দিয়ে আসতে পারবে। মাগো, এই দুঃখের দিনে তোমার সঙ্গে যখন আমার সাক্ষাৎ হয়েছে, তোমার এই দুঃখের দিনে দুঃখের যদি না সাথী হতে পারি, কেমন করে হতে পারবো মা আমি তোমার ব্যথার ব্যথি। বেশ মাগো বেশ, কিন্তু মাগো তোমার মায়ের বাড়ি তো আমি চিনি না জরুর। আমি তোমায় বলে দেবো কাকা। বেশ মা। ও সেদো কাকা রে, সেদো কাকা রে, মায়েরই বাড়ি দিও সমাতার রে, সেদো কাকা রে। আরে উড়িয়া যাও রে কাকা, উজানি পত্র করি কাকা দেবে মায়ের বচন। ওই উজানি নগরী তোমার মাতৃআলয়, সেই স্থানে আমায় যেতে হবে জন্য। সত্যি কাকা? কিন্তু কোন সময় দেবো তুমি আমায় বলো মা। জানো কাকা, এই পত্রখানা যে নিয়ে যাবে, তুমি আমার মাকে এই পত্রখানা কখন দেবে না জানো? বলে দাও মা। ও গো মায়া আমার, যখন স্নান করিতে যায়, তখনও না দেবে কাকা মোরে সমাচার। সে সময় পত্র দিলে কি হবে মা? ও গো না জানি মায়া মা সগে জলে দিয়া কাকা মা মারা যাবে। বেশ মাগো, সে সময় আমি পত্র দেব না। আর কখন দেবে না জানো কাকা? বলো মা। ও গো মায়া আমার, যখন রন্ধনশালায় যায়, তখনও না দেবে কাকা মোরে সমাচার। সে সময় দিলে কি হবে মা? ও গো না জানি মায়া মা সগে আগুন লাগিয়ে মায়া আমার মারা যাবে। কি বললে মা? যে সময় তোমার জন্য রন্ধনশালায় রন্ধন করতে যাবে, সে সময় এই দুঃখের পত্রখানি পাঠ করিবার পর হয়তো নিজের প্রাণকে সেই অগ্নিতে বিসর্জন দেবে, তাই না মা? সত্যি কাকা? বেশ মাগো বেশ, আমি আমার মাকে হারিয়ে যে ব্যথা পেয়েছি, সে ব্যথা আমি তোমায় দিতে চাই না জননী। জানো কাকা? বলো মা। একটি জিনিস লক্ষ্য করবে, উচানি নগরে আমাদের আঙ্গিনার মাঝে রয়েছে চন্দনেরও গাছ, তারও পাশে রয়েছে সারি সারি ডালিমেরও গাছ। প্রত্যেকদিন মা আমার স্নান করবার পর ওই ডালিম গাছের তলায় গিয়ে শুকায় কেশ, কারণ সে সময় যদি তুমি পত্রখানা দাও কাকা, আমার যে 6টি বৌদি রয়েছে সব সময় আমার মায়ের সঙ্গে থাকে গো, সে সময় পত্রখানা দেবে তুমি। বেশ মাগো, তাই হবে মা। বিলম্ব না করে দাও তোমার হস্তলিখিত পত্রখানি আমায়। আমি এই মুহূর্তে উত্তর গগন পানি উড়ে গিয়ে তোমার মায়ের বাড়ি পৌঁছে যাবো মা। বেশ কাকা। মাগো,
যাওয়ার পূর্বে তুমি আমায় দুহাত তুলে আশীর্বাদ করো জননী। তোমার এই হস্তলিখিত পত্র যেন তোমার মায়ের কাছে আমি পৌঁছে দিতে পারি মা। আশীর্বাদ করবো কাকা। আসি মাগো। জানি না জীবনে যদি কোনো পুণ্য করে থাকি, সেই পুণ্যের ফল যেন ভগবান তোমায় দেয়। আমি আসি মা। জানি না এই পত্র শুনবার পর মা হয়তো পাগলিনী হয়ে যাবে। মাকে রক্ষা করার হলে ঠাকুর তুমি পারবে। মায়ের চেয়ে পৃথিবীতে আপনার কেউ নেই, তাই এমন কিছু করো না ঠাকুর যেন আমার মাকে হারাতে হয়। দেবতার নগর থেকে ফিরে এসে যেন আমি আবার মা মা বলে ডাকতে পারি। মা ডাকা থেকে আমায় বঞ্চিত করে দিও না কাকা। আমার মাকে তুমি হারিয়ে ফেলো না। সত্যি অনেক বিলম্ব হয়ে গেছিল। চলো প্রভু, চাই ছুটে অনেক দূরের পথ যেতে হবে আমাদেরকে। অনেক বিলম্ব হয়ে গেছে, জানি না কবে যে সেই দেবতা নগরে পৌঁছাবো। এসো যাই। হে ঠাকুর, গত কয়দিন হয়ে গেছে আমার মা বেহুলাকে যেন বিবাহ দিয়েছি। তাই তো মা বেহুলাকে বিবাহ দিবার পর মনখানি যেন কিছুতেই ভালো লাগছে না। কেমন যেন বারবার করে মনখানি আমার বিচলিত হচ্ছে। একটি আমার ঘরে কন্যা ছিল তো, যে মাকে আমি নিজের হস্ত দিয়ে না খাওয়িয়ে দিলে সে হতভাগী খেত না, যে হতভাগী আমার কোলে মাথা না রাখলে সে ঘুমোতো না, সে বেহুলা আমাকে পরিত্যাগ করে সে চলে গিয়েছে শ্বশুরালয়ে। সত্যই গো মা, নারীদের তো এটাই ধর্ম, নিজকে পর করে পরকে আপন করে নিয়ে সংসার করতে হয়। তাই তো আমি ঠাকুরের কাছে কামনা করব, ও গো ঠাকুর, আমার মা বেহুলাকে তুমি ভালো রেখো, সুখে রেখো। তবে তো আজ আমার মা বেহুলার অষ্টমঙ্গলার দিন, তাই আমার দুই ছেলেকে আমি পাঠিয়ে দিব। তার পূর্বে রয়েছে আমার গৃহে বৌমা, আমার বৌমাদের আমি ডেকে নিব। কোথায় বৌমা? যাই শাশুড়ি মা। ও বৌমা, তবে জন্য প্রণাম হয় মা। দীর্ঘজীবী হও বৌমা। কেন ডেকেছো মাগো? বৌমা, তোমরা কি ভুলে গিয়েছো বৌমা তোমাদের বোন বেহুলার কথা? এ কি বলছো মা? 10টিও নয় 5টিও নয়, একটি মাত্র বোন আমাদের। সেই বোনকে কি আমরা ভুলতে পারি মা? বৌমা, সত্যই বলেছ। তোমাদের বোন বেহুলার বিবাহ দিবার পর আমার মনখানি যেন আর ভালো লাগছে না মা। শুধু আপনার নয় মা, আমাদের কারোই মন যেন ভালো লাগছে না। তাই আপনি আর কান্নাকাটি করবেন না। চলুন কিছুক্ষণ আমরা বিশ্রাম করি। সত্যই বৌমা, আমি স্নান করে এসেছি, তাই চলো না গো, চলো ওই ডালিম গাছের তলেই আমি কিছু সময় বিশ্রাম করব, আর তোমরা দুজন আমার কেশ বুলিয়ে দিবে বৌমা। বেশ মা, তাই চলো। বৌমা, হ্যাঁ মা। দেখো না সে শ্বেত কাকা যেন খাখারবি এগিয়ে আসছে। হ্যাঁ মা। তুমি একটিবার গিয়ে শোনো না সে শ্বেত কাকা কি এমন বাক্য বলতে চাচ্ছে বৌমা। বেশ। ওরে ওরে কাকা, তুই যদি শুভ খবর নিয়ে আসিস তবে দেখ রয়েছে কাঁচা ডাল, সেই কাঁচা ডালে গিয়ে বসবি। আর যদি কোনো অশুভ খবর নিয়ে আসিস তবে রয়েছে শুকনো ডাল, সেই শুকনো ডালে গিয়ে বসবি কাকা। সে কি? সে কাকা যে শুকনো ডালে বসেছে। মায়ের কাছে শুনেছি যে যে কোনো কাকা খাগা রবে যদি গিয়ে শুকনো ডালে বসে সেটা নাকি অমঙ্গলের ছায়া। তবে কি কোনো অমঙ্গলের ছায়া নয় তো? তাছাড়াও সেই কাকার মুখ থেকে কি যেন একটা পড়েছে, আমায় যে সেটা দেখতে হবে কি পড়েছে সেই কাকার মুখ থেকে। বলি দিদি, কি হলো ছোট? কি যে হয়েছে? কাকা এসেছিল সেই শ্বেতা? কাকার মুখ থেকে যে একটা কি যেন পড়েছে। যা তুই দেখে আয়।
দিদি, কি হয়েছে রে? এই পত্রতে এমন কি লেখা রয়েছে আমি তো বুঝতে পারছি না, তবে তুমি একটু দেখে বলো না। এই আমি চিঠি- বলবো? এই পত্রতে কি আমি তো লেখা আরো রয়েছে? লেখাপড়া জানি না, তুই বল না। এটা যে এক পত্র, সে কার যে পত্র? আমাদের বোন বেহুলার পত্র। বেহুলার? হ্যাঁ, পত্রর সঙ্গে রয়েছে আমাদের বোন বেহুলার অঙ্গরী। এ কি বলছিস রে? হ্যাঁ দিদি, তবে দেখি এই পত্রতে কি লেখা রয়েছে। ঠিক আছে দেখ। পরম পূজনীয় মা, সমাচার বড় দুঃখের কথা। দুঃখের কথা? সেই হতভাগীর দুঃখের কথা তো হওয়া ছিল না, তবে এমন কি দুঃখের কথা রয়েছে সে আমি পত্র পাঠ করে দেখি। প্রথম প্রহর গেল মা হাসিতে খুশিতে, দ্বিতীয় প্রহর গেল পাশা খেলিতে, তৃতীয় প্রহর গেল আমার রন্ধনও করিতে। এ কি দেখেছো বলছিস রে? দিদি, সেই হতভাগী শ্বশুরালয়ে যেতে না যেতে তার স্বামীর জন্য যে রন্ধন করেছে। রন্ধন করেছি? হ্যাঁ, তারপর কি লেখা রয়েছে? চতুর্থ প্রহরে খেলো মোর। এ কি? না না না, এত বড় সর্বনাশ হতে পারে না সেই হতভাগী। ওগো দিদি, কি হয়েছে ছোটু? সে শ্বশুরালয়ে যেতে না যেতে সে যে স্বামীকে খেয়ে বসেছে গো। এ কি বলছিস রে? চতুর্থ প্রহরে যে তার স্বামীকে পদ্মার কালিয়া নাগে দংশন করেছে। এ কি বলছিস? হ্যাঁ দিদি, হ্যাঁ। এই কথা যদি আমরা মাকে বলি, মা যে স্থির থাকতে পারবে না। এই কথা আমরা মাকে বলবো না। হ্যাঁ দিদি, চল আমরা গোপনে করে রাখবো। ঠিক আছে দিদি। বৌমা, ও বৌমা, তোমরা দুজনেই সে লুকি লুকি কি এমন বলছো? বৌমা গো, সে কাকা পত্র ফেলে গিয়েছি, হ্যাঁ মা, সেই পত্র বুঝি তোমরা পাঠ করছো? হ্যাঁ মা। তোমরা একটিবার আমাকে বলো না বৌমা, সে পত্রে এমন কি লেখা রয়েছে? এই পত্রটি কার আপনি জানেন মা? কার গো বৌমা? এই পত্র যে আমাদের বোন বেহুলার পত্র গো। বৌমা, আমার মা বেহুলার পত্র? হ্যাঁ মা। তবে আমার মা বেহুলা কি লিখে পাঠিয়েছি আমাকে একটিবার পাঠ করে শোনাও না মা। এ কি বলছেন মা? এই পত্রের কথা শুনতে চাইছেন? হ্যাঁ। এই পত্রে এমন কি লেখা রয়েছে এ যে আপনি শুনতে চাইবেন না মা? বৌমা, এই পত্রের লেখা যদি আপনি শুনতে চান, আপনি যে স্থির থাকতে পারবেন না মা। এ কি বলছো বৌমা? হ্যাঁ মা। তুমি একটিবার বলো না বৌমা, সে পত্রে কি এমন লেখা রয়েছে একটিবার বলো না গো। বেশ মা, আমি খুলে বলছি তবে। পরম পূজনীয় মা, সমাচার বড় দুঃখের কথা। বেশ ভালো বৌমা। প্রথম প্রহর গেল মোর হাসিতে খুশিতে, দ্বিতীয় প্রহর গেল মোর বাসরও দেখিতে। পাথরও দেখিতে। হ্যাঁ মা। তৃতীয় প্রহর গেল মোর রন্ধনও করিতে। ও মা, দেখেছেন মা, যেই হতভাগী বাবার ঘরে একটা কাজও করেনি, সে শ্বশুরালয়ে যেতে না যেতে তার স্বামীর জন্য রান্না করেছে মা। খুব ভালো বৌমা, খুব ভালো। তারপরে কি লেখা রয়েছে মা? এর পরের কথা যে আমি বলতে পারছি না মা। এ কি বলছো বৌমা? হ্যাঁ মা, এই কথা আপনি শুনলে যে স্থির থাকতে পারবেন না। বৌমা গো, হ্যাঁ মা। এতগুলো কথা শুনবার পর আমি যখন স্থির থাকতে পেরেছি, এই কথাও আমি শুনে স্থির থাকতে পারবো না বৌমা? বাবা গো, না। এমন কিছু খারাপ কথা নয় বুঝি, বলো না গো। বেশ মা, তবে নিজেকে শক্ত করুন মা। এই কথা শুনবার পর যেন পায়ের তলার মাটি যেন সরে যাবে মা। না, তুমি কি বলছো বৌমা? বলো না। চতুর্থ প্রহরে খেলো মোর স্বামীকে পদ্মার কালিয়া নাগে। এ হতে পারে না বৌমা। মা গো, আপনি এভাবে ভেঙে পড়বেন না মা। এ হতে পারে না। এ তোমরা কি আমাকে পাঠ করে শোনালে বৌমা? যে মা বেহুলা আমার একদিন না যেতে
তার প্রাণপতিকে হারিয়ে ফেলেছে না। এই পত্রতে যে আরো কিছু লেখা রয়েছে মা। আর এমন কি লেখা রয়েছে? মৃত স্বামীকে বক্ষে ধারণ করে ভেসে চলেছি মা অবনার সাগর জল। না, ফাঁসিতে ফাঁসিতে যাব মা সেই দেবেন্দ্রপুরে। দেবেন্দ্রপুরে গিয়ে প্রত্যেকটি দেবতার চরণ ধরে আমি যে আমার প্রত্যেক দেবতার চরণ ধরে স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসবো মা। এ তোমরা আমাকে কি পাঠ করে শোনালে বৌমা? আমার মা বেহুলা জানো সেই চম্পলা নগরী কলঙ্কিনী হয়ে গেছে। কোথায় গেলে ওরে আলা কোথায় গেলে ওরে দুলাই রে? কোথায় গে ওরে আলা কোথায় গেলে ওরে দুলাই রে? ও বাপালাই রে ফিরিয়া মাবে ওলা লোহারো সরো ঘরে স্বামী খেলো পদার নাগে রে। ও মা বেহুলা রে ফিরে এসে মা বল আমারে বেহুলা। আইরে আমার দারুণ বিধি দিয়েছিল কপালে রে। ও বাপালাই রে ফিরিয়া মাবে ওলা রে বেহুলা। ছয়টি ছেলে পরে আমি ধরেছিলাম গড় ফেরে। ও মা বেহুলা রে ফিরে এসে মা বল না রে। ও মা কোথায় গেলে ওরে আলা কোথায় গেলে ওরে দুলাই রে? ও বাপালাই রে ফিরিয়া মাবে ওলা রে বেহুলা।
বৌমা আগো, আমার মা ভোলার এত বড় সর্বনাশ হতে পারে না মা। বৌমা আমি আজকে দিনে পাগলিনী হয়ে গেছি বৌমা, তোমরা আমার পথ ছেড়ে দাও। আমার দুই নয়ন যেদিকে যাবে আমি যেন সেই দিকেই চলে যাব বৌমা। মা। বেহুলা! বৌমা, তুমি কান্না করছো কিন্তু কেন মা? ওরে আলাই, আজকে দিন আমি কি পত্র পাঠ করে শুনেছি রে বাবা, তোদের বোন বেহুলা পত্র? তোদের ভগ্নিপতিকে সেই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে আলাই। আমাদের ভগ্নিপতি লক্ষিন্দর কি হত্যার কাল হিসেবে ধ্বংসন করেছে? কিন্তু এই খবর তোমাদের কে দিল? আমরা যে এক পত্র পেয়েছি ভাই, পত্র? এই পত্রতে যে লেখা ছিল, এই পত্র কে দিয়ে গেছে তোমাদের? এক শ্বেত কাকা এসেছিল, সেই শ্বেত কাকার মুখ থেকেই আমরা এই পত্র পেয়েছি। একটা শ্বেত কাকাই পত্র দিয়ে গেছে? হ্যাঁ ভাই, একটা বনের পাখি একটা পত্র দিয়ে গেছে, আর সেই পত্র পাঠ করে মাকে শুনিয়ে মাকে তোমরা বিচলি করে ফেলেছো। না ভাই না, শুধু পত্র ছিল না, এতে এতে যে আমাদের বোন বেহুলার অঙ্গরীয় সঙ্গে আছে। সে থাকলেই কি বৌদি, তোমরা যখন নিজ নয়নে দেখোনি, নিজ কানে শোনোনি, সেই কথা আমরা বিশ্বাস করি কি করে বলো? বেহুলার নামে তো আরো নাম থাকতে পারে, তাই বলে মাকে তোমরা সান্ত্বনা না দিয়ে আজকে মা ভেঙে পড়েছে বেহুলার সঙ্গে। মা, বনের একটা পাখি এই পত্র পাঠিয়েছে বলে এই পত্র শুনে তুমি যদি এভাবে পাগলিনী হও, বলো তো আমাদের উজানি নগরীর বেহুলার সখী সাথীদের কে বোঝাবে, কে তাদের সান্ত্বনা দেবে? মা, ওরে আলাই, তুই তো আমাকে বলছিস বাবা, কিন্তু আমার মন যেন বারবার করে বলছি আমার মা ভোলার ওই অঘটন ঘটেছে আলাই। সত্য। শোনো মা, তবে তাই যদি হয়, আজকে বেহুলার অষ্টমঙ্গলার দিন ভেবেছিলাম আলাই দুলাই দুই ভাই যাবো আমরা সে অষ্টমঙ্গলার দিনে চম্পকনগরে লক্ষিন্দর বেহুলাকে নিয়ে আসবো। আমরা আমাদের প্রাসাদে বেহুলার সখী সাথীদের নিয়ে কত আনন্দ কত উৎসব করবো আমাদের উচানি নগরে। না মা, তুমি আর কাঁদবে না, যেহেতু আমরা নিজ কর্ণে শুনিনি, নিজ নয়নে দেখিনি, আমরা এক করে ছুটে যাচ্ছি সেই চম্পকনগরে। আমরা নিজ নয়নে বেহুলাকে দর্শন করে এসে তারপরেই আমরা সবকিছু বিশ্বাস করবো। বেশ বাবা বেশ, তবে তোর আর বিলম্ব না করি এই মুহূর্তে মেলনির ভারখানি সঙ্গে করে নিয়ে ছুটে যা বাবা। বেশ মা, বেশ। তোরা ছুটে যা। ভাই আলাই, আর দেরি করার ঠিক নয়, চল আমরা ছুটে যাই এই মুহূর্তে চম্পকনগরে। বৌদিমণি, তোমরা মায়ের খেয়াল রাখো, মা যেন আর কান্না না করে মাকে তোমরা সান্ত্বনা দেবে। ঠিক আমরা আছে, এক্ষণে ঠাকুর। চলে যাচ্ছি মা, এক্ষণে চলে যাচ্ছি। বেশালাই বৌমা, মা, আমাকে যেন আর ভালো লাগছে না গো। আপনি আর এইভাবে কান্নাকাটি করবেন না মা। আপনি যদি এইভাবে কান্নাকাটি করেন, আপনার যে শরীর অসুস্থ হয়ে পড়বে মা। সত্যই বৌমা আগু, আপনার দুই ছেলেতে গিয়েছি মা বেহুলাকে আনার জন্য, তারা নিশ্চয়ই ফিরে নিয়ে আসবে। বেশ বৌমা বেশ, আপনি আর কান্নাকাটি করবেন আমি না। এখান থেকে দু হাত ভরে আশীর্বাদ করব, আমার মা বেহুলা যেখানেই থাক না কেন সে যেন সুখে থাকতে পারে, আমার কাছে যেন এসে বলতে পারে মা, মা গো, ও মা আমাকে কিছু খাইয়ে দাও না গো, আমাকে জানি বলতে পারে বৌমা। আপনি চিন্তা করবেন না মা, আমাদের ভাই আলাই দুলাই গেছে তো, ঠিক আমাদের বোন বেহুলাকে নিয়ে আসবে। আপনি আর কান্নাকাটি করবেন না, বেশ চলুন বৌমা, কিছুক্ষণ বিশ্রাম করবেন। আসুন। তাই হবে। দেখতে দেখতে যেন বৌমা লক্ষেন্দর ভাসতে ভাসতে চলে গেল।
আমার দুটো পাখি যেন আজ চলে যাচ্ছে। ওই যে আমার পাখি দুটি ভেসে যায়, ভেসে যায়। ওই যে আমার পাখি দুটি ভেসে যায়, ভেসে যায়। ওই যে আমার পাখি দুটি ভেসে যায়, ভেসে যায়। ওমা ফিরে এসো যেও না, তুমি ফিরে এসো। ছিলাম না রে মানিকেরা তো, আমি ছিলাম না রে মানিকেরা তো। সে তো দরিয়া, ওই যে আমার পাখি দুটি ভেসে যায়, ভেসে যায়। ওমা ফিরে এসো যেও না। কে ডাকিবে পিতা বলে, কে ডাকিবে পিতা বলে। কে দেবে সান্ত্বনায় আমার, ওই যে আমার পাখি দুটি ভেসে যায়, ভেসে যায়। ওমা ফিরে এসো যেও না। দেখতে দেখতে যেন চম্পকনগর আধার হয়ে গেল। কেউ রইল না পিতা বলে ডেকে সান্ত্বনা দেওয়ার মতো এই চম্পকনগরে। তাই এই চম্পকনগরে রাজ সিংহাসনে বসে আমি ক্ষণকাল বিশ্রাম করি। ভাই দুলাল, আমি ক্ষণকাল বিশ্রাম করি। এই সেই চম্পকনগরীর প্রাসাদ। তুই একবারে ডেকে দেখ ভাই, প্রাসাদে কে আছে। তাহলে মশাই, কে ও যেন তাহলে মশাই, কে
যেন তাহই মহাশয় বলে ডাকছে। অতীব পরিচিত কণ্ঠেশ্বর, না জানি আলাই দোলাই এসেছে, আসবেই তো। আজ যে অষ্টমঙ্গল হবারই কথা, আজ আলাই দোলাই এসেছে হয়তো লক্ষিন্দর আর বৌমাকে নিয়ে যাবার জন্য। বৌমা নেই, লক্ষাই নেই। বৌমা যদি থাকতো, না জানি এই মুহূর্তে দাদা দাদা বলে তাদের কাছে গিয়ে, বৌমা তো নেই, আমাকে গিয়ে দাঁড়াতে হবে। কে বাবা, তোমরা ভিতরে প্রবেশ করো, দরজা খোলা আছে। বেশ, তাহলে মশাই জানাই আপনার চরণে আমরা সত্য কোটি প্রণাম। আশীর্বাদ করি বাবা, তোমরা দীর্ঘজীবী হও। কিন্তু তাহলে মশাই আপনার নয়ন বাড়ি বয়ে যাচ্ছে কেন? আলাই, ও কথা তোমরা শুনতে চেও না বাবা। যে কথাটা আজ তোমরা শুনতে চাইছো, সে কথা বলতে আমার জিহ্বা আড়ষ্ট হয়ে যাচ্ছে, আমার জন্য কণ্ঠ কম্পিত হয়ে যাচ্ছে। আমি তোমাদের কাছে বলতে পারবো না বাবা। কি বলছেন তাই মশাই? আপনি কান্না করছেন, তবুও বলতে চাইছেন না যে কেন কান্না করছেন? আপনার কি হয়েছে? না জানি আমাদের বোন আপনাকে কটু ভাষা আলাই, কি বলছো? বৌমামায় কটু ভাষা বলতে পারে? তা নয় বাবা। আর যদি সে কথা আমি তোমাদের কাছে খুলে বলি, তোমরা দুই ভাই এই রাজপ্রাসাদে স্থির থাকতে পারবে না রে। কি বলছেন তাই মশাই? সমস্ত আকাশটা বজ্র হয়ে তোমাদের মস্তকে নেমে আসবে। তাই মশাই, তোমাদের পদতল থেকে মৃত্তিকা সরে যাবে বাবা। আলাই, কি বলছেন কি তাই মশাই? আমাদের পদতল থেকে মৃত্তিকা সরে যাবে, আকাশ মস্তকে তাই মশাই, আমাদের যতই দুঃখ কষ্ট হোক না কেন, আপনি আমাদের বলুন, আমরা শুনতে চাই আপনার কে কি হয়েছে, আপনাকে কে কি বলেছে। বেশ বাবা, তোমরা যখন শুনবে আমি তোমাদের কাছে বলবো। জানো বাবা, গতকাল বিবাহ করে নিয়ে আসবার পর বৌমা লক্ষিন্দরকে আমি দিয়েছিলাম লৌহ বাসর ঘরে। জানো, ওই লৌহ বাসর ঘরে চতুর্থ প্রহরে পুত্র মোর লক্ষিন্দর মোর পুত্রকে কালিয়া নাগিনীতে দংশন করেছে। তাই মশাই, এ হয় না, এ হতে পারে না। আমরা বিশ্বাস করি না তাই মশাই, আমরা বিশ্বাস করি না। হয়তো লক্ষিন্দরের সঙ্গে বেহুলার সঙ্গে আমাদের সাক্ষাৎ করতে দেবেন না বলে আপনি আমাদের সঙ্গে মিথ্যে কথা বলছেন। আলাই, নিজের সন্তান সর্পদংশনে মারা গেছে, কেউ মিথ্যে বলতে পারে বাবা? আমি যা বলছি ধ্রুব সত্তরে, লখাই আমার প্রাণে মারা গেছে। ভাই দুলাই, তবে মায়ের কাছ থেকে যেই কথা শুনেছিলাম, এ তো চম্পলাই এসে সত্য হয়ে গেছে। তাই মশাই, লক্ষিন্দর যখন প্রাণে মারাই গেছে, আমাদের ছোট্ট বোন বেহুলাটা কোথায়? ওকে একবারে ডেকে দিন না তাই মশাই। তোমাদের বোন যদি আমার রাজপ্রাসাদে থাকতো, তোমরা রাজপ্রাসাদে এসেছ, অথচ আমার পুত্রবধূ মা বেহুলা তোমাদের সামনে এসে দাঁড়াবে না, তা কখনো হয়? বৌমা যে আমার রাজপ্রাসাদে নেই বাবা। বেহুলা আপনার রাজপ্রাসাদে নেই মানে? সে কোথায় রেখেছেন তাকে? লক্ষিন্দর প্রাণে মারা গিয়েছে বলে হতভাগী স্বামীকে ফিরে পাবার আশায় মৃত্যু স্বামীকে বক্ষে ধারণ করে কদলী বৃক্ষের মাঝে করে ওই অমলার সাগরের জলে ভেসে গেছে। এ কি করেছেন আপনি? এ কি করেছেন তাই মশাই? লক্ষিন্দর প্রাণে মারা গেছে বলে একটা নিষ্পাপ জল জ্যান্ত জীবন মৃত লক্ষিন্দরের সঙ্গে আপনি সাগর জলে ভাসিয়ে দিলেন। এই কি ছিল আপনার নেই বিচার? এই বিচারে করতেন বুঝি আপনি আপনার সিংহাসনে বসে? বিশ্বাস কর বাবা,
আমি বৌমাকে ভাসিয়ে দিতে চাইনি। বৌমা নিজের ইচ্ছায় মৃত স্বামীকে নিয়ে সাগরে চলে ভেসে গেছে। আর আপনিও তাই ভাসিয়ে দিলে। আলাই, এ কি আপনার বিচার? আলাই কি বলছো? বিশ্বাস করব আমি আপনাকে? চার এক এক করে ছয়টি পুত্রকে খেয়ে অবশেষে লক্ষিন্দরকে খেলো। আলাই, সে তো অপরের কন্যাকে, অপরের কন্যা দেখে, অপরের সন্তান দেখে তার হিংসা তো হবেই। সে তো চাইবে আমার সন্তানদের আমি খেয়েছি, অপর সন্তানরাও এইভাবেই বড়। আর যার জন্য আপনি আমাদের ছোট্ট বোন বেহুলাটাকে সাগর চলে ভাসিয়ে দিয়েছেন। না বাবা, তা নয়। বৌমা বলছিল স্বামীকে নিয়ে আমি একটি নিশি যাপন করতে পারিনি। আমি এমন কি অন্যায় করেছিলাম যে ঠাকুর আমার স্বামীকে কেড়ে নিয়েছে? তাই ঠাকুরের কাছে তার জবাবদিহি করবে বলেই স্বামীকে নিয়ে এসে দেবপুরে যাবে বলে অগ্রসর হয়েছে বাবা। একটা অষ্টম বছরের নাবালিকা যে এখনো ঠিকভাবে চলতে পারে না, ঠিকভাবে বলতে পারে না, আর আপনি তার কথায় বিশ্বাস করে তাকে আপনি সাগর চলে ভাসিয়ে দিলেন। দুলাই, আর এই স্থানে থাকার সম্ভব নয় ভাই। এক্ষণে যেতে হবে বেহুলার কাছে। ওরে আমরা যদি তার কাছে গিয়ে দাঁড়াই, ঠিক আমাদের বোন আমাদের সঙ্গে ফিরে আসবে। চল ভাই চল, আমরা এক্ষণে সেই বেহুলার কাছে ছুটে যাব। তাহে মশাই, আমরা যে করে হোক না কেন আমরা আমাদের বোনকে ফিরে নিয়ে আসব। আর আমাদের বোন যদি সত্যই বলে যে তার কথা মতো সে সাগর জলে ভেসে যাচ্ছে, তাহলে তো বড়ই ভালো। আর যদি শুনি যে আপনি তাকে সাগর জলে ভাসিয়ে দিয়েছেন, তাহলে আপনার সোনার চম্পকনগর আমরা একটা নিমিষেই আগুনে পুড়ে ছাই করে দেবো। তাহলে মশাই চলে আয় ভাই, চলে আয়। কাঁদতে কাঁদতে চলে। কত আশা নিয়ে ভগ্নি প্রত্যেকে উজানি নগরী নিয়ে যাবে বলে মেল নির্বার হাতে করে ওরা এসেছিল, আর যেন সকল আশা ব্যর্থ হয়ে গেল। ওগো ওগো করুণাময় ঈশ্বর, আলাই দুলাই চেয়ে আশায় সাগরের কিনারে ধাবিত হয়েছে। ওরা যেন মা বেহুলার সঙ্গে সাক্ষাৎ করতে পারে, ওরা যেন মা বেহুলাকে ফিরিয়ে আনতে পারে, ওরা যেন মা বেহুলাকে ফিরিয়ে আনতে পারে। বেহুলা
ডাক না একবার দাদা বলে রে আয় ফিরে আয় না কোলে ডাক না একবার দাদা বলে রে বেহুলা ফিরে আয় গো ফিরে বেহুলা রে কোথায় গেলে পাবো ওরে মোদের জানা কোথায় গেলে আলহাই দুলাই মোরা দুভাই নদীর ঘাটে ঘুরে বেড়াই রে আলহাই দুলাই মোরা দুভাই নদীর ঘাটে ঘুরে বেড়াই রে বেহুলা কোথায় গেলে পাবো তোরে মোদের জানা আর কোথায় গেলে পাবো তোরে মোদের জানা ওদের যেন কি একটা ভেসে যাচ্ছে না জানি আমাদের বন নয় তো তুই আরেকবার ডেকে দেখ রে ভাই আরেকবার ডেকে দেখ বল বেহুলা দাদা ওকে শুনতে পাচ্ছি বই আমাদের ছোট্ট বোনের যেন কণ্ঠস্বর আমাদের কণ্ঠ ভেসে আসছে বেহুলা দাদা বেহুলা দাদা এতদিন আমাদের প্রাসাদে ছিলিস তুই রাজ নন্দিনী হয়ে আর আজকে তুই পাগলিনী বেশে ছুটে যাচ্ছিস সেই সাগর জলে ভেসে এত ত্যাগ এত বড় ত্যাগ তুই মনে মনে কিভাবে ধারণা করলি রে বোন দাদা নিরুপায় হয়ে গেছে স্বামীকে হারিয়ে ফেলেছি বাসর ঘরে তাই তো স্বামীকে বক্ষে লয়ে সাগরের জলে ভেসে যাচ্ছি দাদা আমি যাবো যে সেই দেবতা নগরে একটা দিনে একটা রাতে এত বড় ত্যাগ তুই তোর মনে মনে ভেবে রেখেছিস রে বোন যার সঙ্গে এতদিন খেলাধুলায় বড় হয়েছিস যেই মায়ের বুকে সুধা পান করে যেই মায়ের গর্ভে থেকে মায়ের রক্ত মাংস পান করে
এই পৃথিবীর আলো বাতাসের মুখ দেখতে পাচ্ছিস, সে মাকেও তুই ভুলে গেলি রে বোন। দাদা, মায়ের কথা কোনোদিনও ভোলা যায় না, কারণ মায়ের চেয়ে পৃথিবীতে আপন আর কেউ নেই। কিন্তু আমি যে নিরুপায়। বেহুলা, তোর হাতের পত্র পেয়ে ওই মা পত্র শুনে মাঝে আজ পাগলিনী হয়ে গেছে। মাকে বোঝার মতো, মাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের উচারিতে কারো নাই রে বোন। দাদা, মায়ের চোখের জল মুছে দিতে পারলে একমাত্র তুই দিতে পারবি রে বোন। হ্যাঁ, তুই দিতে পারবি। চল না বোন, চল আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে তুই আমাদের প্রাসাদে। যে একবার মরে গেছে সে আর কোনোদিনও ফিরে আসবে না রে বোন, সে আর কোনোদিনও ফিরে আসবে না। না দাদা, মনে যে আশা নিয়ে বেরিয়েছি আমি স্বামীকে বক্ষে লয়ে, যতদিন না এই আশা আমার পূরণ হয়েছে আমি আর মায়ের কাছে ফিরে যেতে পারবো না। কি বলছিস বেহুলা? তুই মায়ের কাছে আর ফিরে যেতে চাইছিস না? যাবো না। কতদিন ভাসবি তুই এই সাগর চলে? যতদিন না স্বামীর প্রাণ ফিরে দিয়েছি আমি। স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে আসার পূর্বে কঠোর প্রতিজ্ঞা করেছি, যতদিন স্বামীর প্রাণ ফিরে না পাবো আমি আর ঘরে ফিরে যাব না। লক্ষিন্দর মরে গেছে, যার জন্য বুঝি তোর মৃত্যুভ্রম হয়েছে। ওরে একেবারে যদি কেউ মরে সে আর কখনো ফিরে আসে না রে বোন। আর তুই যত বড় যেই পথে পা বাড়িয়েছিস, ওরে এই যে সাধারণ মানবের কর্ম নয় রে বোন, এই যে সতী নারীদের কর্ম। তুই তো আমাদের ছোট্ট বোন, তুই কি এত বড় ব্রত পালন করতে পারবি রে বোন? পারবো দাদা, শত কষ্ট হলো যে আমায় এই পালন করতেই হবে। তোমরা সবাই ফিরে যাও দাদা। চল না বোন, চল মায়ের কাছে। ও ফিরে চল না রে, চয়ে ভাইয়ের দুলালি বোন। এই জগতে স্বামীর অভাব, দাদা বল, ভাই বল, বাবা, কেউ স্বামীর অভাব পরিপূর্ণ করতে পারবে না। তাই তোর যে স্বামী মরে গেছে, তোর স্বামী ফিরে দিতে পারবো না। তোর স্মৃতির সিঁদুর হারিয়ে গেছে, তোর স্মৃতির সিঁদুর ফিরে দিতে পারবো না। তাই স্মৃতির সিঁদুরের বদল কি দিব জানিস? কি দাদা? ওরে সিঁদুরের বদল বর্ণ রক্ত চন্দন পোড়াবো।
করব বিশ্বাস কর। তোর জন্য উচানিতে নিরামিষের বাজার বসে দেব। তোর জন্য ছয়টি বৌদিকে তোর দাসী করে রাখবো বোন। আমি জানি দাদা, ছোট থেকে বড় হয়েছি তোদের কাছে, জীবনে যা চেয়েছি আমি তাই পেয়েছি। চাইলে আজকের দিনেও আমায় সেই স্বামীর বদলে স্বর্ণ পুতুল কিনে দেবে, কিন্তু ওই স্বর্ণ পুতুল কি একটি বারের জন্য আমায় বেহুলা বলে ডাকবে দাদা? না না, তা ডাকবে না, তার সঙ্গে তোকে সান্ত্বনা দেবে না বোন। তাহলে কি করে ফিরে যাব? আজ আমি এই স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাচ্ছি। আমি যদি বাড়ি যেতে সেই দেবতা নগরে, আমি যে ঠিক আমার স্বামীর প্রাণ ফিরিয়ে নিব, সে যে আমায় প্রাণ মরে সারাটা জীবন বেহুলা বেহুলা বলে ডাকবে। একটা রাতে তোর স্বামীর প্রতি এত ভক্তি, স্বামীর প্রতি এতটা মতি গড়িয়ে গেছে। আমি চাই না বোন, আমি চাই না যে লক্ষ্যে তুই পৌঁছাতে চাইছিস, যে তোর পিছনে থেকে ডেকে তোকে লক্ষ্য ভ্রষ্টা করি। আমি তোকে লক্ষ্য ভ্রষ্ট আর করবো না রে বোন। আয়, এই মেলনির ভাণ্ড যদি আবার মায়ের কাছে ঘুরে নিয়ে যাই, এই মেলনি দেখে যে মা পাগলিনী হয়ে যাবে রে বোন। আয়, আমরা একের সঙ্গে 3 ভাই বোনে এই মিষ্টান্ন ভক্ষণে করি। না দাদা, আমি তো এই মিষ্টান্ন খেতে পারবো না। কি মিষ্টান্ন তুই খেতে পারবি না? কিন্তু কেন কেন খেতে চাইছিস না মায়ের দেওয়া মিষ্টান্ন? না দাদা, আমি পারছি না ওই মায়ের দেওয়া মিষ্টান্ন খেতে। কারণ যেদিন আমায় মা বিদায় দে, সেদিন আমায় বারবার করে বলেছে বেহুলা, যে মা নারী স্বামীর আগে অন্ন গ্রহণ করে সে মা নারীর সংসার দিনে দিনে রসার তলে যায়। ভুল করে কখনো স্বামীর আগে অন্ন গ্রহণ করিস নে। আমার স্বামী যে আমার কাছে বাসর ঘরে খেতে চেয়েছে, স্বামীর মুখে এতটুকু অন্ন তুলে দিতে পারেনি, সে প্রাণে মারা গেছে। তবে কি করে স্বামীর আগে আমি অন্ন গ্রহণ করবো দাদা? ও, তুই স্বামীর জন্য নিচের গর্ভধারিণী জননীকে অপমান করছিস? না, নিচের গর্ভধারিণী জননীর মেলনীকে অপমান করলি, অভিশাপ করলাম তোকে। সত্যই যদি কোনোদিন ফিরে আসিস এই চম্পকনগরে, আসবি একদিন যুগ যুগনি হয়ে। আমায় অভিশাপ করে দিলে, এই প্রতিদান দিলে, বিপদের দিনে পাশে দাঁড়াতে পারলে না। অভিশাপ করেছ, আমার মনে এতটুকু দুঃখ নেই, কারণ বড়দের অভিশাপে আশীর্বাদ লুকিয়ে থাকে না। যদিও কোনোদিন আমি যোগিনীর বেশে আসি, যোগ ধারা তো যোগিনীর সাথে যায় না দাদা। বেহুলা, স্বামীর প্রাণ তো আমি ফিরে পাবো, আর সেটাই যে আমার বড় আশা। যা যা বোন যা, কিন্তু মায়ের দেওয়া এই মেলনি মিষ্টান্ন আমরা কি করব? না দাদা, মায়ের কাছে ফিরে নিয়ে যাস নে, বালি দিয়ে সুন্দর করে চাপা দিয়ে রেখে দে। সেই দিনই স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো, আমরা দুজনে এই মায়ের দেওয়া মেলনি খাবো। বেশ বোন, বেশ, যা। কিন্তু ভাই বোন, এই জগতে এই সম্পর্কটা হচ্ছে মধুর একটা সম্পর্ক। এর মতো আপন সম্পর্ক পৃথিবীর বুকে কোনটাই নেই। প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা বোন বছরে একবার আশায় চেয়ে থাকবে যে দীপাবলির পরের দিন, সে ভাই ফোঁটার দিন, আমার ভাই আসবে, আমার বোন আমার কপালে ফোঁটা দেবে। কিন্তু আর আমাদের আশা পূর্ণ হলো না রে বোন, আর আমাদের আশা পূর্ণ হলো না। কেন দাদা? কে দিবে ভাই ফোঁটা তুই এই যে ঘরে, কে দিবে ভাই ফোঁটা তুই এই যে ঘরে।
আমরা ভাই ফোঁটা থেকে বঞ্চিত হয়ে গেলাম রে বোন। না দাদা, কেন বঞ্চিত হবি? আমি যদিও চলে যাই স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে, হয়তো জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো না দাদা। এই স্বামীর জন্য মনে হয় একদিন আমার জীবনকে বিসর্জন করে দিতে হবে। বেহুলা, হয়তো আর কোনোদিনও স্বামীর প্রাণ ফিরে পাবো না। তাই যাওয়ার পূর্বে যে আমি তোদের কপালে ফোঁটা দিয়ে যাব। তুই যাওয়ার সময় আমাদের কপালে ফোঁটা দিয়ে যাবি? হ্যাঁ দাদা, কিন্তু কি করে কিভাবে দিবি রে বল? সত্যি দাদা, মন চাইলেও কাছে ছুটে গিয়ে তোদের কপালে ফোঁটা দিতে পারবো না আমি। ওই যে চলের মধ্যে ছায়াগুলো পড়ে রয়েছে, তোদেরকে মনে করে সেই ছায়াগুলোতে ফোঁটা দিয়ে আমি বিদায় নিয়ে যাব দাদা। তোকে দে, দে রে বোন, দে দে, তুই আমাদের কপালে ফোঁটা দে। ঠিক সেই দিন এভাবেই বসে থাকতিস আমার সম্মুখে, আর আমি বলতাম, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। যেমন যমুনা দেই জমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এই তো আমি নাই বা পেলাম ভালোবাসা, দুঃখ আমার না। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এই তো আমি
তোকে খেলতাম, আজ চল জীবন্ত শরীর নিয়ে তুই আমাদের চোখের আড়ালে হয়ে যাচ্ছিস। যাব যাওয়ার সময় আরেকবার দাদা বলে ডাকটা আমাদের। দাদা বেহুলা, ও দাদা অমন করে দেখো না তোমাদের চোখের জলে পথে আমার